দেশে প্রতিনিয়ত নানান ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে, আর এর মধ্যে 11.85% সাইবার অপরাধ। এ ধরনের অপরাধ কর্মকাণ্ডের শিকার হওয়া 59% নারী। সংগঠিত সাইবার অপরাধের মধ্যে সবচেয়ে বেশি হ্যাকিং সংক্রান্ত। ভুক্তভোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে নানাভাবে হয়রানির শিকার হলেও সম্মান নষ্ট হওয়ার ভয়ে আইনের আশ্রয় নেওয়ার প্রবণতাও কম। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সেমিনারে বাংলাদেশ সাইবার অপরাধ প্রবণতা 2024 শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য-উপাত্ত তুলে ধরা হয়। বিস্তারিত থাকছে মারুফা কামালের প্রতিবেদনে। তথ্য প্রযুক্তির উৎকর্ষের পাশাপাশি সমানতালে পাল্লা দিয়ে সাইবার অপরাধের মাত্রাও বেড়েছে দেশে। সাইবার বুলিং কিংবা ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে অনেকের জীবন হয়ে গেছে দুর্বিষহ, কিন্তু সে তুলনায় আইনের আশ্রয় নেওয়ার প্রবণতা দেখা যায় না। গবেষণা বলছে, অপরাধের শিকার অধিকাংশ মানুষই শিক্ষিত হলেও আইনের শরণাপন্ন হন মাত্র 12%। বাকি 88% ভুক্তভোগী নিজেকে আড়াল করে রাখেন সম্মান হারানোর ভয়ে। তার চেয়েও হতাশাজনক হলো, যারা আইনের আশ্রয় নেন তাদের 87.50% আবার কোনো সুফল পাননি। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন সিকেফের উদ্যোগে পরিচালিত এক জরিপে উঠে এসেছে এসব তথ্য। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সেমিনারে বাংলাদেশের সাইবার অপরাধ প্রবণতা 2024 শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উপাত্ত তুলে ধরা হয়। ভুক্তভোগীদের মধ্যে 47.72% সামাজিক মর্যাদাহানি, 40.15% আর্থিক ক্ষতির শিকার এবং প্রায় সবাই মানসিক যন্ত্রণায় কাতর ছিলেন। এদের মধ্যে মাত্র 12% আইনের আশ্রয় নিয়েছেন। ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ বলেন, ভুক্তভোগীরা অভিযোগ না করায় বা দেরিতে অভিযোগ করায় আইনের সুরক্ষা দেওয়া কঠিন হয়ে পড়ে। কোনো ব্যক্তি এই ধরনের কোনো ট্র্যাপে পড়ে, সে স্বাভাবিকভাবেই তার পরিবারের কাছ থেকে ব্যাপারটি লুকিয়ে নিতে চায়, এমনকি সামাজিকভাবেও যেন এটি কারো কাছে না ছড়িয়ে পড়ে, সেই কারণেই কিন্তু সে কোনো কেস ফাইল থেকে শুরু করে এমনকি জিডি করতেও সে দ্বিধাবোধ করে। আপনি যদি নিজেকে একটি আবদ্ধ ঘরের মধ্যে রেখে দেন, আমি কিন্তু আপনাকে হেল্প করতে পারবো না। সাইবার হুমকি রোধে ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান। সাইবার ক্রাইমগুলি কিন্তু হয় ব্যক্তিগত পর্যায়ে 70%। আমাদের নিজস্ব ভুল, আমরা বিভিন্ন সময় লোভের মধ্যে পড়ে যাই, আমরা ভুল করে ফেলি। এই নিজস্ব ব্যক্তিগত ভুলের কারণে কিন্তু আমরা এই সাইবার ক্রাইমগুলি হয়। তো এটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। ইন্টারনেট ব্যবহারে অসচেতনতা এবং জ্ঞানের সীমাবদ্ধতায় বাড়াচ্ছে সাইবার হুমকি। তাই ট্যাবু ভেঙে আইনের সাহায্য নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। এই লোডটা অটোমেটিক্যালি কমে যাবে। মারুফা কামাল, চ্যানেল এস, ঢাকা। আজকে তাদের কাছ থেকে শিখেছি।